আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। ইয়াকুবনগর ইউনিট জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কোতোয়ালী থানার অন্তর্গত 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ইয়াকুবনগর ইউনিট জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, কোতোয়ালী থানা বিএনপি। সভাপতিত্ব করেন মোহাম্মদ ফরহাদ, সভা পরিচালনা করেন মোহাম্মদ সাগর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান মিয়া, নূর মোহাম্মদ সোহেল, উসমান মামুন, রবিউল ইসলাম, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ তারেক, আশরাফ উদ্দিন, শফি সওদাগর, জামান উদ্দিন, মোহাম্মদ আলম, মোহাম্মদ খালেক, আব্দুল আজিজ, আব্দুস শুক্কুর, মোহাম্মদ ইসাহাক, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জামাল। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিন্তাই করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজ হাতে তাদেরকে জনগণ শুধু আওয়ামী লীগকে বিতাড়িত করেনি, এদেশ থেকে চিরতরে সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজদেরকে উৎখাত করেছে। 1971 সালে দেশ স্বাধীনের নামে ডাক দিয়ে এই শেখ হাসিনার দোসরেরা এবং শেখ মুজিবুর দোসরেরা বাধ্য দিয়ে পালিয়েছিল। নেতা তারেক রহমানের নির্দেশ, সন্ত্রাস চাঁদাবাজ যারা করবে তাদের বিএনপিতে স্থান থাকিবে না। এবং সামাজিক তারা অনেক কিছু থেকে বঞ্চিত। তাদের এখানে দেখতেছেন দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ, তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রধান অতিথি আলহাজ জাকির হোসেন আরো বলেন, যতদিন বেঁচে থাকব ততদিন ইয়াকুবনগর এলাকাবাসীর সুখে দুঃখে বিপদ আপদে পাশে দাঁড়াবো এবং জনসেবামূলক কাজ করে যাব। সন্ত্রাসী হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, এলাকার মানুষ শান্তিতে নাই। তাদের জন্য হুঁশিয়ারি দেওয়ার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যতদিন আমার গায়ে শক্তি দেবে, মনোবল দেবে, আমার মনে হিম্মত দেবে, কোন লোক যদি অত্র এলাকায় চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দখলবাজি করে, ছিনতাই করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজ হাতে তাদেরকে